এখন আমাদের কোশ্চেনে চাইছে কি, আমরা এ নাম্বারে দেখতে চাই। এ নাম্বারে বলেছে ফাইন্ড এ ইন্টারসেকশন বি। কি চেয়েছে? আমরা জানি কি এই সিম্বলটা, এই সিম্বলটা মানে কি? কমন, রাইট? সবাই এগ্রি? এই সিম্বলটা মানে কি? এটা, এই সিম্বলগুলো একদম মেমোরাইজ রাখতে হবে। তার মানে খুবই সিম্পল, এ আর বি এর মধ্যে যারা কমন এরা সবাই আমার অ্যান্সার। সো আমরা দেখি এর মধ্যে আর বি এর মধ্যে কি কি মেম্বার্স কমন। সবাই দেখো তো, এর মধ্যে 1 আছে, বি এর মধ্যে কি 1 আছে কোথাও? তাহলে 1 হবে না। 3 বি এর মধ্যে কি আছে? নাই। 6 আছে? ইয়েস। 8 আছে? হ্যাঁ, 6 আর 8 এর মধ্যেও আছে, বি এর মধ্যেও। দেয়ারফর এটাই আমার এ ইন্টারসেকশন বি এর ইজি। সো সবাই লিখে ফেলি, এটাই কোয়েশ্চেন পেপার। সো 6,8 আর 6,8 একবার লিখবা, এটাই অ্যান্সার। পার্টে ডান। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আমরা কি বি নাম্বারে যাব? সবাই সবাই একটু লিখে ফেলি। তোমরা খাতা আনছো? সবাই খাতা বের করে লেখা শুরু করে দিই, কজ এখান থেকেই শুরু আমাদের ক্লাস। আজকে ক্লাস 1 বলা যায় একদম অফিসিয়ালি। পরে এরপরে পিওর ম্যাথস আছে, ওটা নতুন করবা। আমরা বি দেখতে চাই। এটা নিয়ে আপনারা কি বুঝছেন সবাই? আপনারা ওকে, ঠিক আছে। ওকে, সো বি নাম্বারটা দেখি। বি নাম্বারে বলেছে এ প্রাইম ইউনিয়ন বি। এই ইউনিয়ন সাইনটার মানে কি বুঝাইছিলাম? অল। মানে কি ছিল? অল। আচ্ছা, আর এই প্রাইম, এই যে দেখো এর উপর একটা দাগ দেখছো, এর উপর কি আছে? প্রাইম আছে। এ প্রাইম মানে কি একটু আগে শিখাইছিলাম। ভেরি গুড। অপোজিট অফ এ কি আমার কোয়েশ্চেনে দেওয়া আছে? কোয়েশ্চেন আমার এর সেট দেওয়া, এ প্রাইম দেওয়া আছে। এ প্রাইম কখনো দিয়ে দিবে না, বি প্রাইমও কখনো দিয়ে দিবে না। এ প্রাইম বি প্রাইম তোমার নিচের থেকে বানাইতে হবে। সো আসো আমরা এ প্রাইমটা একটু তৈরি করি আমার কোয়েশ্চেনে। এ প্রাইম মানে অপোজিট অফ এ। অপোজিট অফ এ মানে হচ্ছে এর যে মেম্বার্স আছে, এর যে মেম্বার্স আছে এদেরকে আমরা আমার যে মাদার সেট মানে ইউনিভার্সাল সেট, ওইটার থেকে কি করব? সবাইকে এক্সক্লুড করব। এক্সক্লুড মানে কি? বাদ দিয়ে দেওয়া। বাদ দেওয়ার পর যেগুলো রিমেনিংস থাকবে ওইটাই হচ্ছে আমার এ প্রাইমের মেম্বার্স। তাহলে আসো আমরা 1, 3, 6, 8 এরা কারা? এর মেম্বার। আমি ইউনিভার্সাল সেট থেকে ওদেরকে একজন একজন করে বাদ দিতে চাই। তাহলে 1 বাদ দিবা, 3 বাদ দিবা, 6 বাদ দিবা, 8 বাদ দিবা। সো ওদেরকে আসো বাদ দিই, 1, 3, 6, 8। তাহলে রিমেনিংস কারা কারা সার্ভাইভ করছে? 2, 4, 5, 7। এরাই হচ্ছে কার মেম্বার্স? সবাই বলো, কার মেম্বার্স? এ প্রাইম। কারণ এরা একজনও এর মধ্যে ছিল না। তাইলে আমি তৈরি করে ফেলি, এ প্রাইম পেয়ে গেলাম 2, 4, 5, 7। যেহেতু আমার এ প্রাইম তৈরি হয়ে গেছে, এখন আমি ম্যাথসে ফিরে যেতে পারি। কেন এ প্রাইম বাই করলাম? কজ কোয়েশ্চেনে যেটা চাইছে ওইখানে এ প্রাইম লাগতো। তা আসো আমরা এ প্রাইমের জায়গায় এ প্রাইম বসায় দিই। কি আছে? 2, 4, 5, 7। তারপর কি সাইন? ইউনিয়ন, রাইট? তারপর কে? বি। বি কি আমার তৈরি করা আছে? হ্যাঁ, কোয়েশ্চেনে তৈরি করা আছে, রাইট? কত? 2, 4, 6, 8। এখন আসো সিম্বলের কাজ। এই সিম্বলটা মানে কি? অল। সবাই দেখো, ইউ এর মতো সিম্বলটা মানেই হচ্ছে অল। একদম মাথার মধ্যে গাঁথায় ফেলো। ইউনিয়ন মানেই, ইউ এর মতো শেপটা মানেই অল। তার মানে লেফটে যারা আছে ওরাও বসবে, রাইটে যারা আছে ওরাও বসবে, বাট একটা ডিজিট দুইবার রিপিট হইতে পারবে না। সো লেফটে যারা আছে ওদেরকে সবাইকে আমি এক ব্র্যাকেটের মধ্যে আটকাতে চাই। 2, 4, 5, 7 লিখছি। ব্র্যাকেট ক্লোজ করো না, কারণ এখন বি থেকে সবাইকে নিব। এখন দেখতে হবে কোন ডিজিটগুলো বসে গেছে। যেগুলো বসে গেছে ওগুলো নিব না। যেরকম বি এর মধ্যে 2 আছে, 2 কি লেখা হয়েছে না? তাহলে কি আমি 2 আরেকবার লিখবো? 4 লেখা হয়েছে, তাহলে 4 কি লিখবো? কাদেরকে লেখা হয় নাই? বাস, তাহলে 6,8 দিলে
আমি এখানে এই সেটের মধ্যে এমন এক সেট তৈরি করলাম যার মধ্যে এ প্রাইমের সবাই আছে, এ প্রাইমের সবাই আছে, আর বি এর মধ্যে যারা ছিল ওরাও সবাই আছে। এই যে 2 4 6, এটাই হচ্ছে অল, ইউনিয়ন মানেই অল। সো সবাই একটু কোয়েশ্চেন করো, ফার্স্ট ক্লাস থেকে কোয়েশ্চেন করা শুরু করলে প্রত্যেক ক্লাস যদি এরকম ক্লিন থাকতে পারো তাহলে এ স্টার আসবে ও লেভেলস, ঠিক আছে? সো প্রত্যেক ক্লাস এরকম ক্রিস্টাল ক্লিন থাকতে হবে, মানে প্রত্যেকটা কনসেপ্টে। সো উঠে ফেলি আমরা। আচ্ছা, পিওর ম্যাথস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাদের সেট, আমি তো প্রত্যেকটা চ্যাপ্টারের আগে একটা ইন্ট্রোডাকশন শিট দিই, যে শিটের মধ্যে আপনার সেট চ্যাপ্টারে যা আছে, যত সিম্বল আছে সব একটা পেজের মধ্যে আমি দিয়ে দিই, যাতে ওটা রিভিশন দিয়ে আপনি ক্লাস করলে আরও ইজিলি বুঝেন। ওই শিটটা আমি 28 তারিখে ওরিয়েন্টেশনে দিয়েছিলাম, তো কারা পান নাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা লাস্ট ম্যাথটা করতে চাই, আসেন সি নাম্বারটা, সবাই সি নাম্বারটা দেখেন।
এ আর বি নিয়ে কারো কোয়েশ্চেন আছে থাকলে এখনই বলে ফেলেন, আমি চাই একদম সবাইকে নিয়ে আগাইতে, ঠিক আছে? হ্যাঁ, সামনের জন বুঝলেন, পিছের কনফিউশন আছে এরকম চাই না, সবাইকে নিয়ে আগাবো, সবাই বুঝতে হবে তারপর আগাবো। ওকে, সো আমরা সি দেখতে চাই। সি নাম্বারটা দেখেন, এন এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ প্রাইম ইউনিয়ন বি। সবাই একটু দেখেন তো, এখানে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, কেউ কি নোটিস করছেন? এন, এনটা হচ্ছে নাম্বার অফ মেম্বার। কি বুঝায়? এটার কাজ কখন অ্যাক্টিভেট হয় জানেন? একদম লাস্টে। আপাতত ইগনোর করবেন, আপাতত ভাববেন যে এন নাই, আপাতত কি ভাববেন? আপাতত ইগনোর করবেন। ওই যে মানুষকে ইগনোর করেন না পলিটিক্স পেরা, সো আপাতত ইগনোর করবেন। ইগনোর করার পর ভিতরের দিকে তাকান। ভিতরে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এ ইন্টারসেকশন বি আমরা অলরেডি পার্ট এতে বের করছি না? এটা পার্টে, দেখো এই জায়গাটা, এটা কি পার্টে না? আর এই যে এই সেকেন্ড পোর্শনটা পার্ট বি। তাহলে আমরা কষ্ট করে কি আবার নতুন করে বের করব? আমি কি করব, এ ইন্টারসেকশন এর জায়গায় পার্ট এ বসাই দিব, এ প্রাইম ইউনিয়ন বি এর জায়গায় পার্ট বি বসাই দিব, আর এনটাকে ওই সাইডে ইগনোর করেই রাখবো। আচ্ছা, এবার বলেন এই ইন্টারসেকশন বি কত পেয়েছিলাম? তো দিলাম বসা, তারপর কি সাইন? ইন্টারসেকশন। তারপর কি এ প্রাইম ইউনিয়ন বি, এ প্রাইম ইউনিয়ন বি এর অ্যান্সার কি পেয়েছিলাম? 2 4 5 7 6 8। এবার আপনারা বলেন এই দুই সেটের মাঝখানে কোন সিম্বল? কমন। উল্টা ইউ মানে কমন। তো আপনারা বলেন এখানে আর এখানে কি কি কমন আছে? ভেরি গুড, 6 আর 8। ঠিক আছে, তো আমরা কি লিখবো? আমাদের অ্যান্সারে 6,8 লিখবো। এখন ভিতরের কাজ কি শেষ না? এখন এনটা অ্যাক্টিভেট হবে। এনের কাজ কি জানেন? ভিতরে কয়টা মেম্বার্স আছে কাউন্টডাউন করা। ভিতরে কয়টা ডিজিট আছে? তাহলে ফাইনাল অ্যান্সার জানেন কত? হয়ে গেছে, সিম্পল না? এনের কাজ একদম লাস্টে গুনবেন ভিতরে কয়টা ডিজিট আছে। কয়টা আছে? একটা, দুইটা। এই যে একটা, দুইটা। তাহলে ফাইনাল অ্যান্সার কি? 2 লেখার পর এন আর লিখবেন না। ওই যে এনকে অবহেলা করছিলেন, ওর কাজ শেষ এখানে, বুঝছেন? ওকে, সো এটাই অ্যান্সার। যদি এটা বুঝে থাকেন সবাই, একটু 3 নাম্বারটা ট্রাই করেন সবাই। 2টা করাবো আমি, বাট তার আগে 3টা একটু করাই নিই তারপর। ফিওনা কি বুক পাইছো? এটা একটু পিছে পাস করে দাও, মাই পিছে পাস করে দাও। জয়ের একটু দিয়ে দাও তো। ঠিক আছে, এটা পেজ 133 বের করেন, পাবেন। ইউনিভার্সাল সেটের ভিতর থেকে নেব বলতেছি। বিয়ের ব্যাপারে দেখছেন ডিরেক্ট ওরা মেম্বার্স দেয় নাই, কিন্তু বিতে কি বলছে? ইভেন নাম্বারস। কি বলেছে? আপনারা কি চিনেন ইভেন নাম্বারস কারা? ইভেন নাম্বারস হচ্ছে, ইভেন নাম্বার স্টার্ট ফ্রম 2, তারপর নেক্সট ইভেন নাম্বার কোনটা? 4, দেন 8 10 12। সোজা কথা, 2 দিয়ে যেগুলা ডিভাইড যায় সেগুলাই ইভেন নাম্বার। লাইক 2 কে যায়, 4 2 দিয়ে ডিভাইড যায়, 6 3 কি 2 দিয়ে ডিভাইড যায়, এই কারণে 3 ইজ অ্যান অড নাম্বার। যেগুলো 2 দিয়ে ডিভাইড যায় না সেগুলো অড নাম্বার, যেগুলো 2 দিয়ে ডিভাইড যায় সেগুলা ইভেন নাম্বার। এখন ইভেন নাম্বার তো হাজার হাজার আছে, 10 আছে, 12 আছে, 14 আছে, 16 আছে, 1 মিলিয়নও তো একটা নিচে ইভেন নাম্বার, 2 মিলিয়নও একটা ইভেন নাম্বার। আপনি কি সব লিখবেন? কাদেরকে লিখবেন? যারা ইউনিভার্সাল সেটের ভিতরে আছে। আমি বলছি না ইউনিভার্সাল সেট হচ্ছে আপনার মাদার সেট,
এটার বাইরে যাওয়া যাবে না। সো ইভেন নাম্বার যে আপনি নেবেন এটাও নিতে হবে আপনার ইউনিভার্সাল সেট থেকে। তো ইউনিভার্সাল সেটের মধ্যে কারা কারা ইভেন নাম্বার 2 4 6 8 10 বুঝছে? তো এরা হচ্ছে ইভেন নাম্বার 2 4 6 8 10। বাস আমার সেট তৈরি হয়ে গেছে। এবার আমি ম্যাথ করতে পারি। এ নম্বরে বলছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, আমরা খুব ভালো করেই জানি। এই উল্টা ইউ মানে হচ্ছে কমন। সো এ আর বি এর মধ্যে কারা কারা কমন আছে একটু দেখেন তো। হ্যাঁ এই যে দেখেন 4 6 না 4 6 আর 8 আর বি এর মধ্যে 4 6। সো এই যে দেখেন আমি রেড মার্ক করেছি। এ আর বি এর মধ্যে যেগুলা কমন মেম্বার্স ওদেরকে আমি কি করছি, রেড মার্ক করছি না? এরাই হবে আমার এ ইন্টারসেকশন বি এর অ্যান্সার। সো আমরা লিখব 2 না 4 6 8 ডান। ওকে, কারো কোয়েশ্চেন আছে? আমরা বি দেখতে চাই। সবাই এটা উঠাইছেন? ওকে, আমরা বি দেখতে চাই। বি নাম্বারে কি বাই করতে বলছে বলেন তো? নাম্বার অফ এ প্রাইম। নাম্বার অফ এ প্রাইম। আমি আপনাদের কি বলেছি, এন কে ইগনোর করবেন। এন এর কাজ এখন না, ফার্স্টে ভিতরের কাজ। সবাই ভিতরে তাকান, এই যে এখানে তাকান, সবাই এখানে ফোকাস করেন। এই যে বোর্ডে মার্ক করতেছি আমি এই জায়গাটা। এন কে ইগনোর করেন। এ প্রাইম মানে কি? অপোজিট অফ। তার মানে এর মধ্যে যারা আছে এদেরকে ইউনিভার্সাল সেট থেকে ক্রস করে দিব। তারপর চাইলা যারা রিমেনিংস থাকবে তারাই হচ্ছে আমার এ প্রাইমের মেম্বার্স। বুঝছি? তাহলে এতে কারা কারা আছে বলেন? 1 3 4 6 7 8। এবার কারা কারা সার্ভাইভ করছে? 2 5 9 10। এরাই হচ্ছে আমার অপোজিট অফ এ। বাস। সো বসায় দেন, এন কে বাইরে রাখেন। 2 5 2 5 আর কে 9 আর 10। এইবার হ্যাঁ এবার হচ্ছে এন এর কাজ। এন এখন অ্যাক্টিভেট হবে। এন এর কাজ কি? ভিতরে কয়টা মেম্বার আছে? ভিতরে কয়টা মেম্বার আছে গুণা দেন। 4টা। সো 4। ইজি। ওকে, কারো কনফিউশন থাকলে এখনো সেরে নিতে পারেন, আমি রিপিট করতে পারবো, কোনো প্রবলেম নেই। আমরা সিটা দেখতে চাই। সি নাম্বার কি বলেছে? এ ইউনিয়ন বি। কি বলেছে? এ ইউনিয়ন বি, রাইট? ইউনিয়ন সিম্বলটার মানে কি বোঝায়? অল। অল মানে হচ্ছে এর মধ্যে যারা আছে, বি এর মধ্যে যারা আছে সবাইকে আপনি নেবেন, রাইট? সো এর মধ্যে যারা আছে আমি কি ভেঙে ভেঙে লিখবো? ফার্স্ট এ লিখবো, তারপর বি, তারপর আরেক লাইনে সব অ্যান্সার লিখবো, নাকি এক লাইনে করে ফেলবো? আচ্ছা, তাহলে যদি আপনারা বুঝেন আমার সমস্যা নেই। তো এর মধ্যে যারা আছে সবাইকে আপনি কি করবেন? লিখে ফেলবেন। এর মধ্যে যারা আছে সবাইকে আপনি লিখে ফেলবেন। 1 3 4 6 7 8। এরপরে দেখবেন বি এর মধ্যে যারা আছে ওরা সবাই কি লিখা হয়েছে নাকি। যারা লিখা হবে না ওদেরকে নতুন করে আমার বসাইতে হবে। বি এর মধ্যে তাকান তো, বি এর মধ্যে 2 কি বসানো হয়েছে এখানে? কোথাও হয় নাই। তাহলে 2 আমার কি এখানে আসবে না? সো আমি 2 লিখবো। তারপর দেখেন 4 কি লিখা হয়েছে? হয়েছে, এই কারণে আমি আরেকবার লিখবো না। 6 লিখা হয়েছে, তাই লিখবো না। 8 লিখা হয়েছে, লিখবো না। 10 লিখা কোথাও হয় নাই, এটা এখনো মিসিং। দেয়ারফর 10ও আমার বসবে। বাস, এটাই হইল আমার এ ইউনিয়ন বি এর অ্যান্সার।
বাট পাশে কি আছে n, n এর কাজ কি নাম্বার অফ মেম্বার্স ইনসাইডে কত আছে ব্র্যাকেটের, সবাই কাউন্ট করেন, অ্যান্সার 8, ডান। কারো কোয়েশ্চন থাকলে বললেন। ওকে, তো এবার আমরা সেই তো করলাম, তো এবার আমরা একটু 4টা দেখতে চাই। সো ফার্স্ট ক্লাসে সব সিরিয়ালি করাবো, তারপর যেগুলো সিমিলার থাকবে ওগুলো আপনাদের আমি হোমওয়ার্কের কাজ দিব, আজকে না, আজকে তো ফার্স্ট ক্লাস। সো আজকে সিরিয়াল আমি করাতে থাকি যাতে বেসিকটা আপনাদের সেটের ঠিক হয়েছে। 4 নম্বর কোয়েশ্চেনটা সবাই একটু পড়েন, বুকের মধ্যে কি লেখা আছে। টোয়েন্টি, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এবারের ইউনিভার্সাল সেটটা কিন্তু ভালোই বড়, 20 থেকে একদম 30 পর্যন্ত দিচ্ছে। ওকে, এখন আসেন, এবার ওরা না ডিরেক্ট মেম্বার্সগুলো দেয় নাই, পি এরও মেম্বার্স দেয় নাই, এফ এরও মেম্বার্স দেয় নাই, এম এরও মেম্বার্স দেয় নাই। তো আসেন আমরা ম্যাথটা করা শুরু করি। পি মানে হচ্ছে প্রাইম নাম্বারস। পি মানে কি? আচ্ছা, প্রাইম নাম্বারস মানে কারা এটা কি জানেন আপনারা? প্রাইম নাম্বারস কারা? হ্যাঁ, প্রাইম নাম্বার ডেফিনেশন হচ্ছে যে নাম্বারটা শুধু 1 দিয়ে ডিভাইড যায় আর নিজেকে নিজে ডিভাইড যায়। আচ্ছা, তো প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে। কত থেকে? 2 কেন প্রাইম নাম্বার? কজ 2 শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড যায় আর ইটসেলফ মানে নিজেকে নিজে ডিভাইড যায়। আসলে কি তাই না? তারপর 3 কি প্রাইম নাম্বার না? ইয়েস। কেন? কজ 3 শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড যায় আর নিজেকে নিজে যায়, মানে 3 দিয়ে 3 ডিভাইড যায়। আর অন্য কোনো ডিজিট আছে ওয়ার্ল্ডে যাকে দিয়ে তুমি 3 কে ডিভাইড দিতে পারবা? দেয়ারফর 3 ইজ অ্যান প্রাইম নাম্বার। 4 কি প্রাইম নাম্বার? 4 কেন প্রাইম নাম্বার না? ভেরি গুড, কারণ 4 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, আবার 4 দিয়েও যায়। কয়টা মেম্বারস হয়ে গেল? 3টা মেম্বারস হলে কখনো প্রাইম নাম্বার হবে না। প্রাইম নাম্বার এক্স্যাক্টলি 2 জন দিয়ে ডিভাইড যেতে হবে। একটা হচ্ছে 1 and by itself। 4 তো আরেকটা ডিজিট দিয়েও ডিভাইড যাচ্ছে, তো কয়জন হয়ে গেল? প্রাইম নাম্বার আরেকটা ডেফিনেশন হচ্ছে ইট হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস। ইট হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস। 3টা ফ্যাক্টর হইলে হবে না, একটা ফ্যাক্টর হইলেও হবে না। এক্স্যাক্টলি কয়টা হইতে হবে? সো 4 ইজ নট আ প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার কারা? 5। তো আমি সিরিয়ালি লিখি, এগুলো একটু মাথায় রাখেন। 7, না 9 3 দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, 30 পর্যন্ত চলে। 13, 21 না, 21 তো 3 দিয়ে যায়। 23, 4 যায় না। 25, 26, 27, 29। এর বেশি লাগবে কেন? কজ ইউনিভার্সাল সেটে হাইয়েস্ট ভ্যালু তো 30, এর বেশি আমার প্রাইম নাম্বার চাই না, এখানে লাভ নাই। সো আমি এখন কাদেরকে নিব? যারা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। ইউনিভার্সাল সেটের মধ্যে কয়টা প্রাইম নাম্বার পাওয়া গেছে? 23। এই যে আমি মার্ক করতেছি 23 and 29। বাকিদেরকে কি নেওয়া যাবে? সো আমরা পি এর প্রাইম নাম্বার তো শুরু হয় 2 থেকেই, বাট ইউনিভার্সাল সেট আমার অ্যালাউ করতেছে না, কারণ ইউনিভার্সাল সেটই শুরু হয়েছে 20 থেকে। তাহলে আমার 20 থেকে 30-র ভিতরের প্রাইম নাম্বারগুলো নিতে হবে, বুঝছি? 20 থেকে 30-র ভিতরে প্রাইম নাম্বার হচ্ছে মাত্র 2 জন, 23 and 20, বুঝছি? সো পি এর সেট তৈরি হয়ে গেল, বুঝছি?
ওকে, এবার আমরা বি তৈরি করতে চাই, সেট বি। সেট বি এর মধ্যে কারা আছে? মাল্টিপলস অফ না হ্যাঁ ফ্যাক্টরস অফ 360 একটু দিয়ে দেন এবার ভাই। কাদের লাগবে সেটের ইন্ট্রোডাকশনটা, যারা 28 তারিখে আসো নাই। পিওমেস ক্লাসে আরো কয়েকজন লাগবে। না এই যে এগুলোই হয়ে গেছে না? হ্যাঁ আসতেছে একটা। Okay, factors of 360. What does it mean? এটা আবার মানে কি? এনিওয়ান কেউ কি ট্রাই করতে পারো? তাজওয়ার, factors of 360, anyone? Very good. দেখো factors of 360 means, সবাই একটু শুনি আমরা, মনোযোগ দিয়ে সবাই। factors of 360 means ইউনিভার্সাল সেটের মধ্যে যে মেম্বার্স আছে ওদের মধ্যে কারা কারা 360 কে ডিভাইড দেওয়া যায়। সো সবাই হাতে একটু ক্যালকুলেটর নাও, এটা বুঝতে গেলে তোমার ক্যালকুলেটর নিতে হবে। সবাই হাতে ক্যালকুলেটর নাও। কি করবা? 360 কে 20 দিয়ে ডিভাইড দাও। দেখো তো কোনো সুন্দর ভ্যালু আসে, মানে অ্যান্সার আসে? আসে। 18 আবার অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে 20। মানে যাকে দিয়ে ডিভাইড দিচ্ছ সেই হচ্ছে ফ্যাক্টরস অফ 360। সো 20 হচ্ছে একটা ফ্যাক্টর। কেন? কজ ডিভাইড দেওয়া যাচ্ছে, ডিভাইড দেওয়া। আচ্ছা 21 দিয়ে সবাই ট্রাই করো তো 360 কে, আসে না। 22 দিয়ে ট্রাই করো তো, আসে না। 23 দিয়ে, 24 দিয়ে, 24 দিয়ে আসে, আসে। তার মানে 24 ইজ অলসো এ ফ্যাক্টর অফ 360। তারপর 25 দিয়ে ট্রাই করো, 26, 27, 28, 29, 30 দিয়ে যায়, 30 দিয়ে ডিভাইড যায়। therefore 30 is also a factor of 360। তার মানে সোজা হিসাব, ফ্যাক্টর অফ 360 মানে হচ্ছে যারা, যে মেম্বাররা ইউনিভার্সাল সেটের 360 কে ডিভাইড যায়, ওরাই হচ্ছে ফ্যাক্টরস অফ 360। বুঝছি? আচ্ছা এবার আসো এম। এম হচ্ছে মাল্টিপলস অফ 4। কি লেখা? মাল্টিপলস অফ 4। আচ্ছা তো মাল্টিপলস অফ 4 মানে হচ্ছে যে নাম্বারগুলা, মানে যে নাম্বারগুলা 4 দিয়ে ডিভাইড যায়। এবার হচ্ছে উল্টা, আগের বার ছিল ইউনিভার্সাল সেটে কারা কারা ডিভাইড যায়, এবার হচ্ছে 4 দিয়ে কারা কারা ইউনিভার্সাল সেটের মেম্বাররা ডিভাইড যায়। এবার হচ্ছে কি অপোজিট, রাইট? এবার কি
অপোজিট। সো 4 দিয়ে 20 কে ডিভাইড যায় না? যায়। সো 20 ইজ আ মাল্টিপলস অফ 4। 4 দিয়ে কি 21 কে ডিভাইড যায়? যায় না। 22, 23, 24 যায়। তার মানে 20 যায়, এই যে আমি রেড মার্ক করতেছি, 20 যায়, 24 যায়, 28 যায়। আর কেউ যায়? মাল্টিপল অফ 4 মানে হচ্ছে ওই যে ছোটবেলায় 4 এর মাল্টিপল মেমোরাইজ করছিল না? 4 1s are 4, 4 2s are 4 3s are, ওই যে ওই অ্যান্সারগুলোই হচ্ছে, ওই রেজাল্টগুলোই হচ্ছে মাল্টিপল অফ। যদি বলতো মাল্টিপল অফ 3, 3 1s are 3, 3 2s are কি 6, তো 3 6 9 12 15 18 এগুলো হচ্ছে কি মাল্টিপলস অফ। সো এই মাল্টিপলস অফ 4 মানে এগুলাই, যেরকম 20 তো 2 5s are কত, সরি 4 5s are কত ছিল? 20। তারপর 2 6s are 24, তারপর 4 7s are, এই যে এই কারণে ওরা কি মাল্টিপলস অফ 4, বুঝছি? তাহলে 20, 24, 28, বাস আমার সব সেট তৈরি করা ডান। এখন ম্যাচ করা কোনো ব্যাপারই না, আমরা এখন ম্যাচের দিকে তাকাতে পারি। এ নাম্বারে বলছে এন নাম্বার অফ মেম্বার্স ইন সেট পি। আমরা সেট পি কি তৈরি করেছিলাম? সেট পি তে কয়টা নাম্বার আছে? তাহলে অ্যান্সার কি হবে আমার? 2। কেন অ্যান্সার 2 হইল? কজ এন আছে। এন মানে জাস্ট ভিতরের মেম্বারগুলা কাউন্ট করা, রাইট? এন মানে কি? ভিতরের মেম্বারগুলা কাউন্ট করা। ওকে, এবার আসো আমরা বি যাই। আমরা বিতে যাই। বি নাম্বারে হচ্ছে এফ ইউনিয়ন এম। এফ ইউনিয়ন এম মানে হচ্ছে এফ এর মধ্যে যারা আছে ওরাও সবাই বসবে, এম এর মধ্যে যারা আছে ওরাও সবাই এগ্রি। এফ এর মধ্যে কারা কারা আছে? 20 24 আর 30, 20 24 আর 30। আর এম এ কারা আছে? 20 24 আর 28। এখন আমরা ইউনিয়ন মানে কি বুঝায়? অল। অল মানে হচ্ছে লেফটের যারা আছে সবাইকে নিবা, রাইটের যারা আছে ওদেরকেও সবাইকে। দেখো তো 20 24 28 30 এরা কি এফ এর মেম্বারসও, আবার কোনো কেউ কি মিস গেছে? আমি সবাইকে লিখছি, বলো। না, ডিরেক্ট এটা লিখতে পারবা। এটা আমি একটু ডিটেলসে দেখালাম অ্যাজ এ টিচার এক্সপ্লেন করার জন্য। এটা না লিখলে হবে, এই লাইনটা ডিরেক্ট এই লাইন না লিখতে হবে। কারো কোয়েশ্চেন থাকলে বল। ওকে, সো আমাদের আর বেশি টাইম নাই ম্যাথস বি ক্লাসের। জাস্ট আরেকটা ম্যাথ করে আমি ক্লাসটা এন্ড করতে চাই, সেটা হচ্ছে 5 নাম্বার। এটা লাস্ট ম্যাথ আজকের লিসনের জন্য। আর 2 নাম্বারটা ওইটা আমি নেক্সট ক্লাসে করে দিব। ওইটা হচ্ছে রেঞ্জের ম্যাথ, সো এটা আরেকটা ক্যাটাগরি আর কি, সেম প্রসেস বাট আরেকটা ক্যাটাগরি। এটা নেক্সট ক্লাসে দেখো। সবাই 5টা করো নিজ দায়িত্বে। আমি তোমাদের চেক করবো যে এতক্ষণ শিখালাম কে কতটুকু বুঝছো এখন বুঝতে পারবো। সবাই 5 নাম্বারটা শুরু করো। শিওর বলেন। না না, কারণ 3 1s are 3 হয়, তো মাল্টিপল অফ 3 এর রেজাল্ট শুরু হয় 3 থেকে। সো 3 6 9 12 15 এরা হচ্ছে মাল্টিপলস অফ 3।
ফ্যাক্টর অফ 18 1 দিয়ে শুরু করতে হবে? হ্যাঁ অবভিয়াসলি কজ 1 তো 18 কে ডিভাইড যায়। ইউনিভার্সাল সেটে 1 আছে তাহলে পারবে। সো শেষ হলে বলে দিয়েন, আমি এসে চেক করবো এখন। Thank you.
JJ physics আর তুমি আমাকে কে দেখেছো ও আচ্ছা এটা দেখেছো ঠিক আছে আর এটা হচ্ছে বিতে দেখো সম সো এর মধ্যে আছে সেটা এখানে ঠিক আছে সো এটা মধ্যে ঠিক আছে কি আসছে সো 6 অফ দ্য 6 অফ আছে কি আপনার ম্যাথস বিকজ হ্যাঁ না ম্যাজিক শেষ হয়ে গেছে ইয়া নেক্সট ফেমাস করতে হবে কাকে কি ম্যাথস বিকজ আছে ওই রুটিনে ক্লাস ওই রুটিনে নিয়ে নাও ওর কি সমস্যা given the worst time তোমাদের কনফিউশন হচ্ছে তারপর কোশ্চেন যেটা হচ্ছে Okay, so yeah, almost 99% student pass. আচ্ছা একটু বসো কোশ্চেন 5 কোন জায়গায় মানে এখন পুরো নাম্বার দিয়ে হ্যাঁ ওরা নতুন ওয়ান থেকে একদম কত পর্যন্ত 20 পর্যন্ত সব সিরিয়াল লিখবা লেখা সেট এ তৈরি করো এখানে ফাইন্ড আউট করবে এ ইন্টারসেকশন ও এগুলো তো সিরিয়ালি যাচ্ছে মানে 3 এর পর ডটের দাও মানে 3 এর পর 4 5 6 করতে করতে 20 পর্যন্ত যাবে এটা বুঝো এই যে দেখতে চাই আপনি পারছেন ঠিক আছে ও সিম্বল ও এটা ফার্স্ট মিস করছো এটা কোন করে ও তুমি কি কম দিছো না সিম্বল গুলো যে এখান থেকে এগুলো সাইড না সিম্বল সব লেখা আছে এগুলো প্রনাউন্সিয়েশন লেখা আছে এটা মিনিং কি এটা আপাতত এটা শিখলে হবে এগুলো পাশে লাস্ট অবশ্য আমি পুরো একবার ফর্মটা পুরো বের কোন জায়গায় প্রবলেম কোন জায়গায় इंटरसेक्शन मान के डिसेंबर का मान
এই সাইডটা মানে এটা তো আমাদের এর মধ্যে কারা কম এর মধ্যে কি কম আছে বলো তারপর 6 মাইনাস 150 টাকা আচ্ছা কালকে কি তুমি আসলে আমার এটার পর আরো ম্যাচ থাকে তো ঠিক আছে আমি নেক্সট দেখবো আর অন্য কোনো ক্লাস তো পাবো অন্য কোনো ক্লাস টেক্সট তো পাবো এসাইনমেন্ট আমি দেখবো আরো কিছু ক্লাস আছে তো ওগুলা পরে নেক্সট উইকে হবে আমি আরো আগে দিতে পারি ঠিক আছে নেক্সট উইক স্যাটারডে এই স্যাটারডে তো এই স্যাটারডে তো সমস্যা না তো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ম্যাথ বি ক্লাস এখানে অফ রাখিয়ে আমরা পিওর ম্যাথ